ভোট সুষ্ঠু করতে পূর্বের নির্বাচনের তুলনায় অধিক সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনীও। সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে ভোটকেন্দ্রে যেতে পারে সেজন্য টহল থাকবে, এমনটা জানিয়েছেন সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দুপুরে নির্বাচন উপলক্ষে সেনা প্রধানের কার্যক্রম পরিদর্শন নিয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি। নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশ সেনাবাহিনীর 1 লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব এবং এআই দিয়ে তৈরি প্রোপাগান্ডা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, নির্বাচন নিয়ে সংশয় দূর করতে সেনাপ্রধান সকল বিভাগে গেছেন। অতিরিক্ত বল প্রয়োগ করার মতো পরিস্থিতি তৈরি হলে ধাপে ধাপে তা প্রয়োগ করা হবে। এর আগে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম গুলিস্তানে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন ও অসামরিক প্রশাসনের সাথে মত বিনিময় করেন। ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনকৃত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান। একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে। গত 10 জানুয়ারি 2026 তারিখে আমাদের যে মোতায়েন সংখ্যা ছিল সেটা 35,000 থেকে বাড়িয়ে আমরা 50,000-এ উন্নীত করেছি এবং পরবর্তীতে 20 জানুয়ারি 2026 তারিখে 1 লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে।